আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জান্নাতুন নাইম। তো আজ এমন একটা গল্প নিয়ে আসলাম যেটা বলা হয়তো আমার উচিত ছিল না, কিন্তু এতদিন ধরে বুকের ভেতরে চেপে রেখেও শান্তি পাইনি, তাই আজ বলেই ফেলবো যেটা ঘটেছিল আমার সাথে এক ভয়ঙ্কর কালো সন্ধ্যায়। আমাদের গ্রামটা ছোট কিন্তু অদ্ভুত সব গল্পে ভরা। সবচেয়ে বেশি ভয় পেতাম আমাদের গ্রামের উত্তর দিকের পুরনো বাড়িটার নাম শুনলে, হালিম পীরের দেয়ারা। লোকজন বলে ওই বাড়িতে বহু বছর আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল, আর তারপর থেকে এই জায়গাটা অভিশপ্ত। একদিন বিকেলে বন্ধুদের সাথে বাজি ধরলাম কে রাতের বেলা ওই দোয়ারার ভেতরে ঢুকবে। সবাই ভয় পেল, কিন্তু আমি হেসে বলেছিলাম আমি যাব, কিছুই হবে না। সেদিন সূর্য ডুবে গিয়েছিল, গ্রামের চারপাশে একটা গাঢ় লাল আলো ছড়িয়ে পড়েছিল, যেন আকাশও কিছু সতর্ক করছে। আমি হাতে একটা টর্চ নিয়ে একা হাঁটতে শুরু করলাম। মাটির রাস্তাটা ফাঁকা, শুধু পোকামাকড়ের শব্দ। যখন দোয়ারার দরজায় পৌঁছালাম, দরজাটা নিজেই খুলে গেল। ভেতরে ঢুকে দেখি দেয়াল জুড়ে পুরনো আলপনা, শুকনো ফুল, আর এক কোণে একটা পাথরের বেদি, তার উপর একটা মেয়ের ছবি। ছবিটার চোখে ছিল এমন এক দৃষ্টি যেন ও জানে আমি এসেছি। আমি মজা করে বললাম, এই রে, এখানে নাকি আত্মা থাকে, দেখা দে দেখি। বলে এসেছিলাম, কিন্তু হাসিটা গলায় আটকে গেল সেই মুহূর্তে, কারণ পেছন থেকে কেউ ফিস ফিস করে বলল, তুমি কেন ডাক দিলে? আমি ঘুরে দেখি কেউ নেই, কিন্তু ঠান্ডা হাওয়া যেন আমার চারপাশে ঘুরছে। টর্চের আলো নিভে গেল, শুধু অন্ধকার। আর তখনই শুনতে পেলাম মেয়েটার কণ্ঠ, তুমি আমার ঘুম ভেঙে দিয়েছ, এখন যাবে কোথায়? আমি দৌড় দিলাম বাইরে, কিন্তু দরজাটা যেন একাই আটকে গেল। দেয়ালের ফাঁক দিয়ে কারো ছায়া এগিয়ে আসছে, চুল খোলা, চোখ লাল, মুখে শুকনো হাসি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু শুনতে পাচ্ছিলাম তার কণ্ঠ, যে জায়গায় রক্ত ঝরছে সেখানে কেউ আসতে পারে না। তারপর কিছু মনে নেই। পরদিন ভোরে গ্রামের লোকেরা আমাকে ওই দোয়ারার সামনে অচেতন অবস্থায় পেয়েছিল। তারা বলে আমি সারা রাত ওই বাড়ির ভেতর একা হাঁটছিলাম, কিন্তু কেউ বুঝতে পারেনি আমি একা ছিলাম। ও এখনো আছে, প্রতিদিন রাতে জানালার বাইরে দাঁড়িয়ে থাকে আর বলে, তুমি আবার আসবে, তাই না? তাই যদি কোনোদিন হালিম পীরের দোয়ারার পাশে যাও, মনে রেখো ওই বাড়ি কিন্তু এখনো জেগে আছে। তাই যাওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করে তারপর যেও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।